আপনাদেরকে শোনাবো, মহব্বতে শুনবেন। খাজা গরিব নওয়াজের আব্বা খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিবাহ করবেন। চতুর্দিকে মেয়ে খুঁজছেন, কিন্তু মনের মতো স্ত্রী যাকে বানাবেন তাকে পাচ্ছেন না। এখনকার আমাদের ছেলেরা মেয়েদের শুধু রংটা দেখছে, এই জানে না যে ফর্সার ভিতরে গর্দা ভরা আছে, শুধু মেকআপ লাগিয়ে। আমার খাজা গরিব নওয়াজের আব্বা জান খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আপনার জানো খুঁজতে খুঁজতে বাবা চতুর্দিকটা খুঁজে নিল, কেউ যেন খবর দিল, ও খাজা গিয়াসউদ্দিন আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন সে কেমন হওয়া দরকার? বলে সে যেন 5 ওয়াক্তের নামাজি হয়, সে যেন পর্দাশীল হয়, তার যেন আদর্শ ভালো হয়, সে যেন মা বাবার খিদমত করে, এবং যেই দিন বিয়ে করে স্বামীর বাড়িতে যাবে স্ত্রী হয়ে সেই দিন যেন সমস্ত কাজ বাদ দিয়ে স্বামীর খেয়াল বেশি করে। আল্লাহর ওলি খাজা গিয়াসউদ্দিনকে কেউ যেন বললেন ডাক দিয়ে, অমুকের বাড়িতে যাও, একটা মেয়ে আছে, একজন মহিলা আছে যার নাম হলো বিবি মাহেনুর। ওই বিবি মাহেনুরের বাবার কাছে আমার গরিব নওয়াজের আব্বা গেলেন। সেখানে গিয়ে বাবা দেখাশোনা হলো, খুব সুন্দর আপনার বৌমাকে দেখতে। আমার গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্বা জান, ওগো বেটা গিয়াসউদ্দিন, আমি আমার বৌমাকে দেখে এসেছি, তুমি একটু গিয়ে দেখে এসো। কেননা আমার নবীর আদর্শ স্বামী স্ত্রী একে অপরকে বিবাহের আগে দেখে নিলে এটা সব থেকে ভালো হয়। কিন্তু বেরাদার মুসলমান, আমার বাবাজিরা আগের যুগে শুনেছি আমার দাদু বিয়ে করেছে নাকি, আমার আব্বার দাদু যেটাকে পছন্দ করেছেন তাকে বিয়ে করেছেন। আমার দাদু দেখতে যায় নাই, আমার বড় আব্বা আমার বড় কাকিকে দেখতে যায় নাই, বলে আব্বা পছন্দ করে নিয়েছে আমি বিয়ে করে নেব। কিন্তু না না, আপনাদেরকে বলে যাই, একটা মেয়েকে যখন আপনি বিবাহ করবেন বাবা, ওই মেয়েটিকে আপনাকে দেখা নবীর সুন্নত। কেননা আপনারা একে অপরকে যদি না দেখেন, বিয়ের পরে হয়তো স্ত্রী বলবে স্বামীকে, আমি যদি আগে তোমাকে দেখতাম বিয়ে করতাম না। এরকম হয় কিনা? এই জন্য নবী বলেন, বিয়ের আগে তোমরা একে অপরকে দেখে নাও। খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিবি মাহেনুরকে দেখতে গেছে, একে অপরের চোখের দিকে নজরটা পড়ে একে অপরকে চিনতে পেরেছে, এ হয় একজন আল্লাহর ওলি। বিবি মাহেনুর বলছেন ইনি একজন আল্লাহর ওলি হতে পারে। আর খাজা গিয়াসউদ্দিন বলছেন এই বিবি মাহেনুর পৃথিবীর বুকে একজন আল্লাহর কামিল ওলিয়া হতে পারে। কেননা রূপে গুণে সব দিক থেকেই মনে হয় ইনি একজন আল্লাহর ওলিকে জন্ম দিবে। বুঝতে পেরে নিয়েছেন বাবা। বিয়ে বাবা দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেল। এবার বিবি মাহেনুরের সঙ্গে আমার খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর শরীয়ত মোতাবেক একটা ফুল সজ্জার রাত হয়, যেটাকে আমরা আপনার বাসর রাত বলি। সেই রাতটাতে স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে উজু করে নিয়ে নবীর সুন্নাত মোতাবেক মহব্বতে বসে দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফ পাঠ করে দুইজন স্বামী স্ত্রী, স্বামীর মুসাল্লা 2 আঙ্গুল আগে, স্ত্রীর মুসাল্লা 2 আঙ্গুল পিছনে। যদি আপনারা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েন একসঙ্গে, স্বামীর মুসাল্লাটাকে 2-4 আঙ্গুল আগে রাখবেন, আর স্ত্রীর মুসাল্লাটাকে একটু 2-4 আঙ্গুল পিছনে রাখবেন। এই ভাবে দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়বেন। বুঝতে পেরেছেন? তো খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এইভাবে বাবা নামাজ পড়লেন তিনার স্ত্রীকে নিয়ে, দোয়া করলেন নামাজের শেষে, আল্লাহ আমি একটা সুন্দর সন্তান চাই গো আল্লাহ, যে সন্তানটি আমার স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেবে মাবুদ, ওই সন্তানটা যাতে কামিল আল্লাহর ওলি হয়। জোরে বলি। আজকে আমাদের মায়েরা
সন্তান হয় না পৃথিবীর বুকে ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, ওঝার কাছে যায়, পণ্ডিতের কাছে যায়। এমন তো অবস্থা হয়েছে ভারতের মুসলমানের বাচ্চা না হলে শেষ পর্যন্ত মন্দিরে গিয়ে মাথা পর্যন্ত ঢোকে আমার জানে সন্তান হয়ে যায়। আমার আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর বুকে তোমার যদি সন্তান না হয় আমি আল্লাহকে ডাক দাও। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর 99 বছর বয়স হয়ে গেছিল, আমি বাড়িতে কোনো সন্তান দিই নাই কোনোদিন। ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ ব্যতীত কোনো পণ্ডিতের কাছে যাইনি, কোনো কবিরাজের কাছে যাইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে দোয়া করেছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিলুল্লাহর দোয়া কবুল করে বাড়িতে একটা সন্তান দিয়েছিলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আজকে আমাদের বাপেরা ডাক্তারের পেট ভরাচ্ছে, ডাক্তার সন্তান দেবে, ডাক্তারের বাপের ক্ষমতা আছে। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, তুমি নিরাশা হয়ে যেও না। আর যদি তোমার নসিবে বাচ্চা নাও থাকে তা আমি আল্লাহর কাছে চাও, এর ফলাফল আখিরাতে পেয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিরাশা হইও না। বলে 1 লাখ খরচ করে দিলাম আমার স্ত্রীর গর্ভে সন্তানই আসলো না। বিবি মাহিনুর কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমার গর্ভে সন্তান হবে, সন্তানটা যাতে একটা নেক সন্তান হয়। বিবি মাহিনুর এই দিকে দোয়া করেন আর একদিকে খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেন। দুইজন স্বামী স্ত্রীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হলো। কয়েক মাস পার হওয়ার পরে 4 মাস কিংবা 5 মাস যখন বিবাহ হওয়া হয়েছে গর্ভের মধ্যে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। কিন্তু বাবা রে আমার মায়ের অবস্থা কেমন, আপনার মায়ের অবস্থা কেমন, আর বিবি মাহিনুরের অবস্থা কেমন একটু শুনে যান। বিবি মাহিনুর বলতেছেন একদিন আমি জাতা পিসছিলাম, চাকি পিসছিলাম, আটা জানো আপনার গমগুলো থেকে আটা বের করছিলাম, হঠাৎ করে আমি বিবি মাহিনুরের গর্ভ থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির ভেসে আসে। তিনি চিন্তায় ব্যতিব্যস্ত, আল্লাহ কে যেন আওয়াজ দিচ্ছে আল্লাহ 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 বলে। ডানে দেখলাম, বামে দেখলাম, আগে দেখলাম, পিছনে দেখলাম, কাউকে তো দেখতে পাই না। বিবি মাহিনুর আশ্চর্য হয়ে বলে আল্লাহ এইভাবে ডাক দেয় কে? আমাকে কনফিউজে ফেলে দিয়েছেন, কে ডাক দেয় একটু কি জানতে পারি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বিবি মাহিনুর তুমি ইবাদত করে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলে একটা নেক সন্তান দিও। এই বিবি মাহিনুর তোমার গর্ভে আমি আল্লাহ সন্তান দিয়েছি, ওই সন্তানটা দুনিয়ার সাধারণ সন্তানের মতো নয় রে বিবি মাহিনুর। ওরে আমার বান্দি তুমি ভয় করিও না, ওরে আমার বান্দি তুমি কোন রকমের জানো ভয় পেও না, ভয়ে ভীতু হয়ে যেও না। তোমার বেটা হাসান তোমার গর্ভে এখন এসেছে, আমি আল্লাহর জিকির করতেছি। তোমার গর্ভে যে সন্তান সে জিকির করতেছে। মাহিনুরের চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহ আমার বেটা এতই ভালো হবে যখন আমি মায়ের গর্ভে আছি আর এইভাবে জিকির করে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন বাবা। নামাজ পড়ার পরে এইভাবে দিন যায়, দিন কেটে যায়, রাত যায়, দিন কেটে যায়। এইভাবে থাকতে 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 গরিব নওয়াজ যেই দিন দুনিয়াতে আসলেন বাবা। আজকে আমরা মৌলবীরা যখন বলি নবীর নূরের ঝলকে মা আমেনা অন্ধকার ঘরে থেকে নবীর নূরে আমেনার ঘরটি আলোকিত হলো, আর ওই নবীর নূরের ঝলকে মা আমেনা মক্কা থেকে মুলকে শামের ঘরের ছাদগুলো দেখতে পেয়েছিল। তো কিছু মৌলবীরা বলে, সুন্নি মৌলবীরা এগুলো বানিয়ে ঘটনা বলছে। কি হাজরাত কিন্তু বলেন
হযরত খাজা গরিব নওয়াজ ইনি কিন্তু নবীও ছিলেন না, তাবিও ছিলেন না, তবে তাবিও ছিলেন না, ইনি ছিলেন ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। খাজা গরিব নওয়াজ যেদিন জন্মগ্রহণ করেছিলেন সঞ্জারের এলাকাটা চতুর্দিক আলোয় আলোকিত হয়ে গেছিল জোরে বলে। अरे नबी की बात तो दूर, नबीर औलाद हजरत ख्वाजा गरीब नवाज যেই দিন জন্মগ্রহণ করলেন সঞ্জারের এলাকা নূরে আলোকিত হয়ে গেছিল। সবাই বুঝতে পারলো আজকে সকাল সকাল কেন চতুর্দিকটা আলোকিত হলো, কেন চতুর্দিকটা ঝকঝক করতে লেগেছে। কেউ ডাক দিয়ে বলে এই গিয়াসউদ্দিনের বাড়িতে আল্লাহর ওলি জন্ম নিয়েছে, খাজা গিয়াসউদ্দিনের বাড়িতে হাসান জন্ম নিয়েছে। এই বলে বাবা চতুর্দিকে সবাই আপনার খবরটা ছড়িয়ে গেল। এক এক করে সবাই হযরতে বিবি মাহিনুরের কাছে এসে আপনার টুকটুক করে খাজা গরিব নওয়াজের দিকে দেখেন বাবা, সবাই দেখেন আর মুস্কি হাসি হাসেন। এবার বাবা দুই একদিন যখন পার হয়েছে, একজন মা জননী নিজের ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আমার গরিব নওয়াজকে দেখতে এসেছেন। গরিব নওয়াজকে দেখতে এসেছেন তো বাচ্চাটি কিন্তু খুব কান্না করতেছে, বাচ্চাটা খুবই কান্না করতেছে। তো মা জননী দুধ ধরাচ্ছেন, বাচ্চাটা দুধ ধরাচ্ছেন, কিন্তু বাচ্চাটাকে যখন তার মা স্তনে মুখ দিচ্ছে কিন্তু বাচ্চাটা দুধ পান করে না। তা আমার খাজা গরিব নওয়াজ তিনার মা বিবি মাহিনুরকে ইশারা করছে, মাগো আমি আপনার বেটা, আমি হাসান এত দয়াশীল এত দয়াবান, আমাকে দেখতে এসেছে যেই মা, সেই মায়ের কোলে একটা সন্তান কাঁদতেছে। ওগো মা জননী, আমি খাজা গরিব নওয়াজ হাসান মঈনুদ্দিন চিশতি, কেউ যদি কান্না করে গো মা, আমি গরিব নওয়াজ বরদাস্ত করতে পারি না। মা গো আপনি সঙ্গে সঙ্গে ওই মায়ের কোল থেকে ওনার সন্তানটাকে নিয়ে আপনি একটু দুধ পান করিয়ে দে। ওই ভাইটি যদি আমার চুপে যায়, আমি আপনার বেটা গরিব নওয়াজ মনে শান্তি পেয়ে নেব। ছোট বাচ্চারা ভাষা বাবাও বুঝতে পারে না, পারে গো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ বুঝতে পারে না, কিন্তু মা ভালোই বুঝতে পারে। যখন বারবার বাচ্চাটা কেঁদে যাচ্ছে, মাকে ইশারা করতেছে বিবি মাহিনুর, তখন ওই মায়ের কাছ থেকে সন্তানটিকে নিয়ে নিজের স্তনের দুধ পান করিয়েছে। আমার গরিব নওয়াজ শান্ত হয়ে গেছে জোরে বলে। বাচ্চাটিও শান্ত হলো, আমার গরিব নওয়াজও শান্ত হলো। এইভাবে বাবা মাস যায়, আপনার বৎসর যায়, আমার গরিব নওয়াজ যখন বাবা একটু হতে আপনার একটু দুটো হয়ে বড় হতে লাগলো বাবা, বড় হতে হতে যখন বাবা খেলার বয়সটা হয়েছে, আমাদের ছেলেরা খেলার মতো বয়স হলে বাবা কেউ যায় বাবা গুল্লি খেলতে, আপনার কেউ যায় তাস খেলতে, কেউ যায় নানা রকমের খেলা খেলতে। আজকে বর্তমান যুগের ছেলেরা খেলা এমন একটা খেলা শিখেছে, রাতে রাত ঘুম যায় না, নিজের রাত্রের আপনার আরামকে হারাম করে দেয়। ওই খেলাটার নাম নাকি পাবজি, ফ্রি ফায়ার। শরীয়তে কি বলে জানেন? খেলা একটাও জায়েজ নয়, যেই খেলাটা খেলতে গিয়ে নামাজকে ছেড়ে দাও জোরে বলেন। মা বোনরা যে বিড়ি বাঁধেন, কিছু ওলামায়ে কেরাম নাজায়েজ কেন বলছেন জানেন? এরা যে নামাজ ছেড়ে বিড়ি বাঁধছে তাই, কোনটাই কাজ কার্যকারী নয় যদি নামাজ ছেড়ে কাজটা করে। কেন আল্লাহর নবী বলেছেন জায়েজ কাজ করো, জায়েজ কামাই করো, হালাল খাও, হারাম কাজে যেও না, আর হালাল কাজ করো, হালাল খাও, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। যেই কাজে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যেই কাজটা করবে, ওই কাজটাও তোমার ইবাদতের মধ্যে শামিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার মুআজ্জাদি শামিল,
আজকে যে ছেলেরা রাতকে রাত কাটিয়ে দিচ্ছেন ফ্রি ফায়ার খেলতে খেলতে, আমি তাদেরকে বলবো ভাই আজকে আব্বার নজর থেকে লুকিয়ে ওই কম্বলের তলে ঢুকে তুমি গেম খেলছো, আল্লাহ এবং আল্লাহর রাসূল দেখতেছে। জুড়ে বলে কাল কিয়ামতের ময়দানে ধরা পড়বে, সেই দিন তোমাকে জবাবদেহি করতে হবে। সেই দিন তুমি কি জবাব দেবে ভাই? আমার গরিব নামাজ খেলার বয়স হলে মোবাইল নিয়ে খেলতেন না, গুল্লি ডান্ডা খেলতেন না। আমার গরিব নামাজ বন্ধুদের সাথে খেলতে যদি যেতেন, আমার গরিব নামাজ এক পা দুই পা করে একদিকে সরে যেতেন, ডান দিকে কিংবা বাম দিকে বন্ধুরা খেলতেন। আমার গরিব নামাজ সেই জায়গায় বসে বসে আমার আল্লাহর তাসবিহ তাহলিল বলতেন। বাবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাসবিহ বলতেন বাবা। আর হঠাৎ করে যখন বন্ধুরা ডাক দিতেন, ওগো ভাই হাসান কেন আপনি খেলেন না? ওই সময় আমার গরিব নামাজ শিক্ষা দিচ্ছেন বাবা, বন্ধুদেরকে ডাক দিয়ে শিক্ষা দিচ্ছেন। ওরে আমার ভাইরা শোনো গো, আমরা পৃথিবীর বুকে যেই আল্লাহর কুদরতে এসেছি, আল্লাহর দয়াতে এসেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খেলার জন্য পাঠায়নি। আমরা ওই আল্লাহর ইবাদত করতে এসেছি। আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব। আমরা খেলতে আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। তোমরা কেন খেলছো? এ ব্রাদার মুসলমান, এইভাবে উনি বন্ধুদেরকে হেদায়াত দিচ্ছেন, কলমার হেদায়াত দিচ্ছেন। আর আল্লাহর কিছু কিছু বুজুর্গ বান্দা সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওনারা দেখছেন, দেখো গো গিয়াসউদ্দিনের বেটাকে দেখো, এখনো দুধের দাঁতগুলো উঠে নাই, দেখো কেমন ভাবে আল্লাহর দ্বীনের প্রচার করছে। এই ছেলেটি ভবিষ্যতে একদিন আল্লাহর ওলি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গদের দোয়া কবুল হয়, এই কথা বলেছেন, সেই দোয়াটি কবুল হয়েছে বাবা। বেশ যখন 12 বছর বয়স, হযরতে খ্বাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন বাবা। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল যখন করলেন পিতা বাবা, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সব কিছু আব্বা জান দিয়ে গেছেন রে বাবা। কিন্তু খ্বাজা গরিব নামাজ আম্মা জানকে জড়িয়ে ধরে কাঁদতেছেন, আম্মা গো আমার আব্বা চলে গেলেন দুনিয়ার বুক থেকে, আর আব্বাকে দেখতে পাবো না। মা গো আব্বা বলে কাকে ডাকবো? আব্বা হযরত খ্বাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা করে আল্লাহর পবিত্র ঘরের দিকে এগিয়ে যায়, আর কেঁদে কেঁদে আব্বাকে মসজিদে খুঁজে। জোরে বলেন আব্বাকে মসজিদে গিয়ে খুঁজে, আব্বাকে মসজিদে পাই নাই। মক্তবে গিয়ে খুঁজে, আব্বাকে মক্তবে খুঁজে পাই নাই। মাকে আবার এসে জড়িয়ে ধরে বলে, মা গো, ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা কোথায়? আব্বা কি আসবে না? আমার আব্বা কি আসবে না? ডাক দিয়ে বলেছিলেন, বিবি মাহিনুর বেটা রে, তোমার আব্বা এমনই একটা দেশে চলে গেছে যেই দেশ গেলে মানুষ ফিরে আসে না, এমনই একটা দেশে চলে গেছে যেই দেশে একবার গেলে কেউ ফিরে আসে না। তোমার আব্বা না ফিরা দেশে চলে গেছে। বলে বেটা রে, সামনে কবরস্থান দেখতেছ রে বেটা, ওই কবরস্থানে তোমার আব্বাকে দাফন করা আছে।
আমার গরিব নামাজ এক পা দুই পা করে মা জননীকে দাঁড় করে বললেন, মা আমি আব্বার কবরের পাশে কিছু একটু পড়বো। মা জননী খাজা গরিব নামাজকে কলমা শিখিয়েছিলেন বাবা, কোরআন পড়তে শিখিয়েছিলেন বাবা, নাজেরা পড়তে শিখিয়েছিলেন। আব্বা জানের কবরের পাশে আমার খাজা গরিব নামাজ আপনার কলেমা খালি পড়ে আব্বার জন্য কান্না করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার মুঈনুদ্দিন হাসান আজমিরি আব্বার মহব্বতে কান্না করতেছে, ওই আব্বার জন্য কান্না করতেছে। আমার মুঈনুদ্দিনের কান্নার আওয়াজ খানা তার আব্বার কানে পৌঁছে দাও, আর তার আব্বা জানো তার বেটাকে সান্ত্বনা দেয়। বেরাদার মুসলমান, আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন। আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করছেন গরিব নওয়াজের আব্বা জান। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আমার বেটাকে ছেড়ে এসেছি, আমার বেটা জীবনে যাতে কখনো পর সাহারা না হয়ে যায়। আমার বেটা মানুষের সাহায্য করে, কাউরির সামনে গিয়ে হাত যেন না পাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান গরিব নওয়াজের জন্য দোয়া করছেন বাবা। এইদিকে গরিব নওয়াজের আব্বা জান আমার গরিব নওয়াজকে কয়েকটি জিনিস দিয়ে গিয়েছিলেন, তার মধ্যে একটি আঙ্গুরের বাগান দিয়ে গেছিলেন বাবা। বয়সটা হলো 15 বছর। আপনারা বলবেন এই ঘটনাগুলো কোথা থেকে পড়ছে? কিছু ঘটনা আনোয়ারের শরিয়াত থেকে, আনোয়ারুল বায়ান থেকে, এবং কিছু ঘটনা খুতবাতে আজমির থেকে আমি বের করে আপনাদের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনোয়ারুল বায়ান এবং খুতবাতে আজমির এই দুটি কিতাব। তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আব্বার দিয়ে মানে রেখে যাওয়া বাগানে একদিন পানি দিচ্ছেন। হঠাৎ করে একজন আল্লাহর ওলি আপনার রোদ্রে হাঁটতে হাঁটতে এসে বলছেন, বেটা তুমি কি এই বাগানের মালিক? যেমনই মুখটা ঘুরিয়ে এই আল্লাহর ওলি বুজরুগের দিকে নজরটা পড়েছে। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি, যেই লোকটি এসেছেন ওনার নাম ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। আমার গরিব নওয়াজের দিকে দেখেছেন, আমার গরিব নওয়াজের নজর ইব্রাহিম কান্দুজির দিকে পড়েছে। একে অপরকে কেউ কিন্তু দেখেননি বাবা, কিন্তু ইব্রাহিম কান্দুজি বিখ্যাত ওই যুগের আপনার বর্তমান সেই যুগের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। যেমন আমার গরিব নওয়াজের দিকে নজর পড়েছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারছে এই ছেলেটি আজকে নিজের বাগানে গাছে তার পানি দিচ্ছে, নিজের বাগানে পানি দিচ্ছে। এই ছেলেটি ভবিষ্যতে আমার নবীর বাগানের মালিক হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখে বুঝতে পারলেন ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খাজা গরিব নওয়াজ উনি ছোট বাচ্চা হলেও বুজরুগদের খুব সম্মান করতেন। আর আমাদের দেশের ছেলেরা বাহারে বাহ, একটা বয়স্ক লোককে দেখলে বলে, বুড়ো তুই আমাকে চিনিস? আমি মুখ প্রধানের বেটা। এভাবে অনেক ছেলে বুজরুগদেরকে আমরা ধমকাই, আবার গালি দেয়, আর পাগল মনে করে তাদেরকে তাড়ে বাবা। কিন্তু খাজা গরিব নওয়াজ ইব্রাহিম কান্দুজিকে পেয়ে এত খুশি হলেন, তিনাকে এক গ্লাস পানি দিলেন আর বললেন, হুজুর পানিটা পান করেন। তো বলে, বেটা এই বাগানটা কার? বলে, আমার। বলছে, শুধু পানি খাবো? তুমি যদি একটা থোকা আঙ্গুর পেড়ে দিতে আমি আঙ্গুরও খেতাম। হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি আমার গরিব নওয়াজ খেজুর পেড়ে দিলেন বাবা। খেজুর আপনার আঙ্গুর পেড়ে দিলেন। আঙ্গুর পেড়ে দিয়ে একটা গাছের ছায়া তলে বসিয়ে আপনার আগে আঙ্গুর খাওয়ালেন। আঙ্গুর খাইয়ে দিয়ে এক গ্লাস পানি মহব্বতে তিনার কাছে দিয়ে দিলেন। যখন আঙ্গুর এবং পানি খাওয়া হয়ে গেল, এবার হযরত ইব্রাহিম কান্দুজি বলছেন, ছেলেটি তো খুব ভালো ছেলে, এই ছেলেটিকে আমি কিছু দিতে চাই। ইব্রাহিম কান্দুজি যারা আল্লাহর ওলি হয় বাবা, তাদের ঘাড়ে দেখবেন একটা করে ব্যাগ লটকা থাকে। আল্লাহর ওলির ঘাড়ে একটা ব্যাগ লটকানো আছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম কান্দুজি বললেন, বেটা হাসান গো
আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? বলে হ্যাঁ আমি নেব। বলে বেটা রে তুমি তোমার মুখটাকে খুলো। ইব্রাহিম কান্দুজি নিজের ব্যাগ থেকে বাবা আপনার শুকনো রুটি বের করলেন। শুকনো রুটি বের করার পরে হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মুখের মধ্যে নিলেন রুটিটুকুকে আর চিবাতে শুরু করলেন। চিবাতে চিবাতে আমার গরিব নওয়াজ হাসানকে বললেন বেটা এবার তুমি হা করো। সঙ্গে সঙ্গে গরিব নওয়াজ হা করলেন। আর যেমনই হা করেছেন বাবা ইব্রাহিম কান্দুজি নিজের মুখের রুটিটা বের করে আমার গরিব নওয়াজকে খাইয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কান্দুজি গরিব নওয়াজকে খাইয়ে দিলেন বাবা। যেমনই খাইয়ে দাও সঙ্গে সঙ্গে আমার গরিব নওয়াজের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে আমার গরিব নওয়াজের জিন্দেগি চেঞ্জ হয়ে গেল। কি করব এত আয়েশ আরামের জিন্দেগি, এই বাগান আমি রাখবো না বাবা। সেই সময় কিছু কাফিরের দলেরা বেঈমানেরা কিছু মুসলমানকে বাগদাদের মুসলমানকে ওই ইরাকের লোকেরা ইরাকের বেঈমান কাফিরেরা আপনার বাগদাদের 500 কিংবা 5000 মুসলমানকে এমন ভাবে মেরেছিল তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল। আমার গরিব নওয়াজের কানে খবরটা আসলো কিছু বেঈমানের দলেরা বাগদাদের মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, সবাই পথের ভিখারি হয়ে গেছে। আমার গরিব নওয়াজ কেমন দিলদার ব্যক্তি ছিলেন বাবা। আল্লাহ এমনি তিনার নাম গরিব নওয়াজ দেননি। নিজের বাবার সম্পদ বিক্রি করে আম্মার কাছে ইজাজত নিলেন, আদেশ নিলেন মা আজকে 5000 মুসলমান বাড়ি নেই ঘর নেই রাস্তাঘাটে না খেয়ে ভুখা প্যাসা ঘুরে বেড়াচ্ছে। মা আমার আব্বা বিরাট বড় বাগান দিয়ে গেছেন, আমার আব্বা অনেক পয়সার মালিক ছিলেন। ওগো রাব্বুল ওগো আম্মা জান আজকে আমি বলতে চাই আপনি যদি ওই দৌলতগুলো বিক্রি করার আদেশ করেন আমি ওই অনাহার মুসলমানদের আমাকে হাত তুলে দিব। ওগো আম্মা জান আপনি শুধু একবার আদেশ করেন। আমার গরিব নওয়াজের মা তিনিও তো আল্লাহর ওলি ছিলেন বাবা। তিনি বললেন বেটা রে যারা পৃথিবীর মুখে একে অপরের চিন্তা করে সেই তো হলো পৃথিবীর মুখে 1 নম্বর মুসলমান। জোরে বলে সঙ্গে সঙ্গে বাবার মা আপনার বাগান মাল দৌলত সব বিক্রি করে আপনার মাথায় পুটলি নিয়ে পয়সার পুটলি, আবার কখনো রুটির পুটলি, আবার কখনো আর কিছু বাগদাদের জমিনে গিয়ে বেটে বেটে দিতেছে বাবা, সবাইকে খেতে দিচ্ছেন। এই বেরাদার মুহাজ্জিদ শামিল আমার গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ করে ঈদের দিন যাচ্ছেন, আপনার ঈদের দিন ঈদুল ফিতরের দিন। আমরা সবাই জানি ঈদুল ফিতরের দিনটি হয় একটি বিখ্যাত জিকিরের দিন, একে অপরের সঙ্গে মিলার দিন, দুশমন থেকে দোস্ত হওয়ার দিন, আল্লাহর বড় নিয়ামত ঈদের দিন। ওই দিনে সবার বাড়িতে কাউরের বাড়িতে শিরনি তৈরি হয়, কাউরের বাড়িতে মাংস তৈরি হয়, সবাই একে অপরের বাড়িতে আপনার ভালো মন্দ দেয়। আমার গরিব নওয়াজ ভাই বোনদেরকে সঙ্গে করে নিয়ে 1 পা 2 পা করে চলে যাচ্ছেন পথ দিয়ে বাবা। হঠাৎ করে আমার গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নজর পড়ে গেল বাবা একটা মিসকিন একটা গরিব ছেলের দিকে নজরটা পড়ে গেল। আমার গরিব নওয়াজ 1 পা 2 পা করে বাবা ওই বাচ্চাটির দিকে এগিয়ে গেলেন। বাচ্চাটির মাথায় বাবা চিরুনি নাই, তেল নাই, বাচ্চাটির শরীরে কোনো পোশাক নাই বাবা। একটা যদি পোশাক আছে পোশাকটি বাবা ছিঁড়া ফাটা, বাচ্চাটির শরীরে ধুলাবালি লেগে আমার গরিব নওয়াজ ওই বাচ্চাটিকে দেখতেছেন বাবা, শরীরে ভালো কাপড় নাই, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মাথাতে আপনার তেল নাই। বাচ্চাটিকে ডাক দিয়ে বলেন ভাই রে
আজকে ঈদের দিনে সমস্ত ছেলেরা আব্বার সঙ্গে ঈদের ময়দানে যায়, আম্মার কাছে গোসল করে নিয়ে নতুন পোশাক পরে ঈদের ময়দানে যায় রে। আর তুমি এইভাবে কেন বসে? আমার গরিব নওয়াজ যেমন বলতেছেন বাবা, ওই বাচ্চাটি বলে ভাই তুমি আমাকে বোধহয় চিনো না, তুমি আমাকে চিনো না, তুমি যদি চিনতে এরকম প্রশ্ন করতে না। বলে কেন গো? বলে ভাই শুনো গো, নতুন পোশাক ঈদের দিন কাদের শরীরে থাকে? যাদের পৃথিবীতে আব্বা বেঁচে থাকে ঈদের দিন পৃথিবীর বুকে কার মাথায় চিরুনি থাকে, তেল থাকে? যাদের দুনিয়ার বুকে মা জননী বেঁচে থাকে ঈদের দিন কাদের মুখে হাসি থাকে রে ভাই? যাদের পৃথিবীর বুকে ভাই বোন আছে। বলে তোমার কথা আমি বুঝতে পারলাম না। বলে কি বলতে চাও? বলে আমাকে নতুন পোশাক কিনে দিবে কে? আমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নয়, আমার মাথায় চিরুনি এবং তেল লাগিয়ে দিবে কে? আমার তো বাড়িতে মা জননী নাই, আমার মুখে হাসি ফুটবে কেমন করে? আমার তো ভাই বোন নাই। আমার গরিব নওয়াজ সেদিন বাবা দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বললেন ভাই রে, আর তুমি আগে কথা বলিও না। আমাকে পৃথিবীর মানুষ সৈয়দ হাসান বলে জানে। ওই অন্ধ আপনার গরিবিয়া তিন ছেলেটির হাতখানা ধরে আমার গরিব নওয়াজ এক পা দুই পা করে মা জননীর কাছে গেলেন। বাবা আমার গরিব নওয়াজের মা বিবি মায়ের ডাক দিয়ে বললেন বেটা রে তুমি কি নামাজ পড়ে চলে আসলে রে বেটা? বলে মা গো এখনো নামাজ পড়ে আসেনি। বলে কেন ফিরে চলে আসলে? বলে মা আপনি বলেছেন পৃথিবীর বুকে যারা একে অপরের কষ্ট দেখে কান্না করতে পারে ওরাই হলো প্রকৃতিক মুসলমান। মা গো এই ছেলেটির আব্বা নাই, মা নাই, এই ছেলেটির কোনো ভাই বন্ধু নাই। মা গো এই ছেলেটি আজকে থেকে আমার বন্ধু, আজকে থেকে আমার ভাই, আপনি হবেন তার মা। মা গো সঙ্গে সঙ্গে একটা নতুন পোশাক পরিয়ে দেন, গোসল করিয়ে মাথায় তেল দিয়ে নতুন পোশাকটা পরিয়ে দেন মা। আমি আমার ভাইকে নিয়ে ঈদের ময়দানে যাব। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর উম্মতেরা রে তোমার আত্মীয়র যদি কোনো ছেলে বাবা হারা হয়ে থাকে তুমি তোমার ছেলের জন্য যে পোশাকটা কিনবে রে, তুমি তোমার ছেলের জন্য যে পোশাক কিনবে ওই আত্মীয়র ছেলের জন্য কিনো। তোমার বাচ্চাকে যে খাবারটা দিবে সেই খাবারটা তোমাকে দাও। কাল কিয়ামতের ময়দানে আমি রাহমাতাল লিল আলামিন নবী পাক আব্বারা পৃথিবীর বুকে যারা ইয়াতীমকে ভালোবাসবে আমি নবী পাক হাত ধরে ওই দানকারী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর বুকে যাদের স্বামী মারা গেছে ঈদের দিন ওই বাবা স্বামী হারা মহিলাটিকে তুমি কাপড় কিনে দাও। আজকে কাপড় কিনে দিতে গেলে আগে আপনার উপরে বিচার বসবে। কি কথাটা ভুল বলছি? বলে অমুকের স্ত্রীর সঙ্গে লিঙ্ক আছে না, তুই কাপড় কিনে কিনে দিবে? বলে না বাবা, আপনার নিয়ত যদি ভালো থাকে দুনিয়ার মানুষ যে যাই বলুক সেই দিকে ধ্যান দিতে হবে না। একজন বাবা মহিলাও কান্না করবে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে, আল্লাহ আজকে যদি আমার মাথার তাজ স্বামী থাকতো এই জরিনার মতো আমিও একটা নতুন কাপড় পরতাম। জোরে বলে
এই জন্য ওই মহিলাদের চোখের পানি মোছার জন্য আপনার কর্তব্য আপনাকে ওই মহিলাটাকে একটা কাপড় এনে দেওয়া ঈদের দিনে। তাদের মুখের হাসি যদি ঈদের দিন ফুটিয়ে দেন, রহমাতাল লিল আলামিন বলেছেন ওই যুবকটি আমার হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন। বেরাদার মুআজ্জাদে সামিন বাবা জীবন ভাইরা, আজকে আমরা ওলির দরবারে এসেছি, উরসির জালসায় হাজির হয়েছি। আজকে আমরা ওলিদেরকে ভালোবাসলে আমাদের নানা ধরনের ফতোয়া লাগিয়ে দেয় বাবা। পৃথিবীর মুখে একটা বাদশা ছিল দাকিয়ানুস, শুনেছেন? দাকিয়ানুস বাদশা মুসলমানদের উপর অত্যাচার করেছিল। এখন যেমন ভারতের বুকে কিছু লোক করছে আমাদের উপর অত্যাচার, देखते से मुसलमान बहुत बोलने वाला हो गया है, इसको पहले पकड़ो जेल में डालो तब जो है वो लोग चुप रहेगा। এইভাবে আমাদেরকে জব্দ করার চেষ্টা করছে বিরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মুসলমান করে আমাদের পাঠিয়েছেন। এই মুসলমানদের দুশমন বাবা আদমের জামানা থেকে আসছে। জোরে বলেন। দাকিয়ানুস বাদশা মুসলমানদেরকে, আল্লাহর ওলিদেরকে আপনারা হুঁশিয়ার করে সাবধান করে, তোমরা আল্লাহর যদি জিকির করো দেশে থাকতে দেব না, আল্লাহর যদি ইবাদত করো কারাগারে বন্ধ করে দিব। আমি দাকিয়ানুস বাদশা পৃথিবীর মুখে রাজত্ব করব, আমার হুকুম মতো চলতে হবে, নামাজ পড়তে হবে না, আল্লাহকে এক মানতে হবে না, আমি দাকিয়ানুস বাদশার কথা মতো চলতে হবে। এই মতো অবস্থায় বিরাদার 5 থেকে 7 জন আপনার জানো আপনার আল্লাহর ওলি চিন্তা ভাবনায় পড়ে গেল, আল্লাহ গো আপনার ইবাদত করি, তাই বলে দাকিয়ানুস বাদশা আমাদের উপর অত্যাচার করে, আমরা কি আপনার ইবাদত করতে পারবো না? আপনাকে কি আমরা ডাকতে পারবো না? ওগো আল্লাহ আপনার ইবাদত করব তো কেমন করে করব? একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ভাই গো এইভাবে আর দাকিয়ানুসের জুলুম অত্যাচার বরদাস্ত করা যাবে না। একটা কাজ করো, কাজটা হলো এটাই, আগামী কালকে রাতের বেলা আমরা এই দাকিয়ানুস বাদশার শহরটা ছেড়ে চলে যাব। শহরটা ছেড়ে চলে গেলে দাকিয়ানুস বাদশা আমাদেরকে খুঁজে পাবে না, এমন একটাই জায়গায় লুকাবো, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানতে পারবে, বাকি কেউ জানতে পারবে না। দাকিয়ানুস বাদশার বাবা এই মতো অত্যাচার বরদাস্ত করতে না পেরে আসহাবে কাহাফের নাম শুনেছেন বাবা? ওই আপনারা আসহাবে কাহাফের দল বলেরা বাবা, দাকিয়ানুস বাদশার বাবা ভয়ে আপনার আল্লাহর ইবাদত করার জন্য রাত্রের অন্ধকারে চুপি চুপি পালিয়ে যাচ্ছেন বাবা। হঠাৎ করে দুনিয়ার কোন মানুষ নয় রে বাবা, দুনিয়ার কোন হুঁশিয়ার মানুষ নয়, একটা কুকুর আল্লাহর ওলিদেরকে দেখে আপনার যেন দাঁড়াতে বলছেন, কিন্তু তার তো মুখ ফোটে না। দাঁড়াতে বলছেন, দাঁড়াতে কেমন ভাবে বলবেন বাবা? দাঁড়াতে বলবেন তার ভাষা দিয়ে ঘাউ ঘাউ করে, তার তো মুখ ফোটে না, দাঁড়াতে বলবে তো ঘাউ ঘাউ করবে, সে ভুগতে আছে। একজন ব্যক্তি বলছেন, ভাই এ দেখো দেখো এই কুকুর চিৎকার করছে, দাকিয়ানুস বাদশা যদি এখন দেখে নেয় আমাদেরকে মার্ডার করবে, ফাঁসিতে দিয়ে দিবে, আমরা আর পালাতে পারবো না। ওই কুকুরটি আল্লাহর কাছে ডাক দিয়ে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন ওগো পরওয়ারদিগার, এরা হলো আল্লাহর ওলি, এরা এখন বেঈমানের ভয়ে চলে যাচ্ছে, আল্লাহ এরা যেখানে যাবে আমিও যাব, আমি কুকুর হয়ে তারা যেই জায়গায় ইবাদত করবে আমি কুকুর হয়ে তাদের সারা জীবন পাহারাদারি করব। আল্লাহ গো এদেরকে বলে দেন এরা যাতে আমাকে না ভাগায়, এরা যাতে আমাকে না মারে। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, এরে আমার বান্দারা এই কুকুরটি তোমাদের শত্রু নয়, এই কুকুরটি হলো তোমরা আল্লাহর ওলিদের হেফাজতকারী। একটা কুকুর হয়ে আল্লাহর ওলিদেরকে চিনতে পারলো, কিন্তু আমরা 420 মুসলমান আল্লাহর ওলিদেরকে চিনতে পারলাম না।
এরা বলে পীরের দামান ধরলেই জাহান্নামে। বলছে আল্লাহর যখন জাহান্নামের লোকড়ি কমে যাবে তুই বেরেলিদেরকে ধরে ধরে ফেলবে আর চালবে। এরা বলে, কিন্তু একটা আল্লাহর ওলি সে কি কোরআন পড়েছিল, হাদিস পড়েছিল যে নবীদেরকে ভালো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হলে জান্নাতে যাব? এরা কি কোনো প্রমাণ পেয়েছিল? কুকুরটা পেয়েছিল প্রমাণ? আল্লাহ তাআলা তার ভিতরে এতটা শক্তি দিয়েছিল, চিনার জন্য চোখে এমন একটা শক্তি দিয়ে দিয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে চিনতে পেরে একটা কুকুর হয়ে জান্নাতে যাচ্ছে। বাবা, আল্লাহর ওলিদের পাহারা করে আজকে আমরা মানুষ হয়ে জান্নাতে যেতে পারবো না। কেন? আপনি আজকে জালসা শুনছেন, সকালবেলা বিছানা থেকে উঠে ফজরের নামাজ পড়বেন না আর মৌলবীদের ব্যাপারে খারাপ সমালোচনা করবেন, তাহলে জান্নাত কি আমার আপনার না? আপনাকে 5 ওয়াক্তের নামাজি হওয়ার সাথে সাথে আপনাকে পাক্কা সচ্চা আল্লাহর নৈকট্য লাভ করে ওলি হতে হবে। ওলি বনা খুব সহজ। 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল রুজি খান, মিথ্যা বলিয়েন না, কাউকে গালি দিয়েন না, ঝগড়া করিয়েন না, সুদ খেয়েন না, মা বাবার সেবা করেন, সবার সঙ্গে ভালোভাবে চলেন। পৃথিবীর বুকে দেখতে গেলে আপনি হবেন 1 নম্বরের আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এইগুলো খাসিয়াত আল্লাহর ওলিদের ভিতরে ছিল। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা जिक्र नबी जो करते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, जिक्र नबी जो करते हैं, मोहब्बत के साथ सुभान अल्लाह सुभान अल्लाह। जिक्र नबी जो करते हैं, जिक्र के साथ जिक्र नबी जो कर